Hello friends, good evening, welcome to my YouTube channel. আমি সুমন চক্রবর্তী। আজকে ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তোমাদের। তো প্রশ্নটা যেহেতু হিস্ট্রি টপিক তোমাদের মানডে বলে, তো আজকে একটা একটু বড় বাট ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন নিয়ে বলবো। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য ও বৈদিক সভ্যতার বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা, অর্থাৎ সোজা বাংলায় বললে যে হরপ্পা সভ্যতা ও বৈদিক সভ্যতার পার্থক্যগুলো কি কি। এই ভিডিওতে আমি ইম্পর্টেন্ট বাছাই করা 8টা পার্থক্য বলবো। কিভাবে বলবো বলে দিই। বিষয় হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা। ওকে, সো মানে কোন বিষয়ের ওপর বেস করে পার্থক্যটা আমি করছি। ওকে, 1 নাম্বার। সো ভিডিওটা যারা প্রথম দেখছো, চ্যানেলে প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। এই ধরনের নিত্য নৈমিত্তিক ভিডিও তোমরা এডুকেশনাল ইনফরমেটিভ ভিডিও পাবে। এবং এছাড়া যদি কেউ আমার কাছে টিউশন নিতে চাও, ক্লাস 10, 11, 12 আর্টস, ডিগ্রি কোর্স, অনার্স এবং জেনারেল কম্পিটিটিভ প্রিপারেশন এবং স্পোকেন ইংলিশের এখন অ্যাডমিশন চলছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও দেন কন্ট্যাক্ট করতে পারো 8910618541। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নাম্বার 1 পয়েন্ট, বিষয় কালসীমা। হরপ্পা সভ্যতা ছিল বৈদিক সভ্যতার পূর্ববর্তী সভ্যতা। সময়কাল আনুমানিক 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। বৈদিক সভ্যতা ছিল হরপ্পা সভ্যতার পরবর্তী সভ্যতা। সময়কাল 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। নাম্বার 2, প্রকৃতি গ্রামীণ না নগর সভ্যতা। প্রকৃতি, হরপ্পা সভ্যতা ছিল নগর কেন্দ্রিক অর্থাৎ নাগরিক সভ্যতা, আর বৈদিক সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক বা গ্রামীণ সভ্যতা। 3, অর্থনীতির প্রকৃতি। হরপ্পা সভ্যতার অর্থনীতির ভিত্তি ছিল বাণিজ্য কেন্দ্রিক, অর্থাৎ এই সভ্যতা একটি বাণিজ্যিক সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা। আর বৈদিক সভ্যতার অর্থনীতির ভিত্তি ছিল কৃষি ও পশুপালন কেন্দ্রিক। 4, সমাজ ব্যবস্থা। হরপ্পা সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল মাতৃকেন্দ্রিক। বৈদিক সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল পিতৃকেন্দ্রিক। 5, ধর্ম। হরপ্পা সভ্যতার ধর্মে মাতৃদেবীর প্রাধান্য ছিল। বৈদিক সভ্যতার ধর্মে পুরুষ দেবতার প্রাধান্য ছিল। 6 বা 6, পশু পূজার প্রকৃতি। হরপ্পা সভ্যতায় ষাঁড়কে পূজা করা হতো। বৈদিক সভ্যতায় গাভীকে পূজা করা হতো। 7, লোহা ও ঘোড়ার ব্যবহার। হরপ্পা সভ্যতার মানুষদের লোহা এবং ঘোড়ার ব্যবহার জানা ছিল না হরপ্পা সভ্যতায়। বৈদিক সভ্যতার মানুষেরা লোহা ও ঘোড়ার ব্যবহার জানত। লাস্ট পয়েন্ট নাম্বার 8, লিপির ব্যবহার। হরপ্পা সভ্যতার মানুষদের লিপির ব্যবহার জানা ছিল। বৈদিক সভ্যতার আদি যুগের মানুষদের লিপির ব্যবহার জানা ছিল না। সো এই হলো আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রেখো। গুড নাইট।